ধনী রাজপুত্র এবং গরিব দর্জি। লাবাগান, লাবাগান, তোমার একটা অর্ডার আছে। কি সুন্দর! এই ডিজাইনটা তো খুবই সুন্দর। এর সেলাইগুলো তো খুবই নিখুঁত। এটা তোমাকে যত্ন নিয়ে করতে হবে, বুঝলে? দর্জিদের রাজকুমার। তুমি খুব ভালো রাজকুমার হতে পারবে, লাবাগান। এটাই কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমি প্রিন্স লাবাগান। তোমরা সবাই আমাকে দেখো। উনি কি কোনো রাজকুমার? সব থেকে দামি ঘোড়াটা আমাকে দাও, এই রাজ্যের সুন্দর রাজকুমারের জন্য। তোমার কাছে তো টাকা নেই। না না না, গুড বাই আমার বন্ধুরা। প্রিন্স লাবাগান তোমাদের সবসময় মনে রাখবে। বাই রাজকুমার, বাই। আমরা তোমায় ভালোবাসি। হ্যালো স্যার, আপনি একা যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছি। আমি কি আপনার সঙ্গে যেতে পারি? আপনাকে এই যাত্রাপথে পেলে আমার ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি ক্ষুধার্ত? আপনি কি আমার খাবারটা খেতে চাইছেন? প্লিজ। আপনি কোথায় যাচ্ছেন স্যার? কাছের একটা শহরে। হ্যাঁ, আমিও যাচ্ছি। আমি আমার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর বউয়ের সঙ্গে। অনেক দিন আগে আমি যখন ছোট ছিলাম, আমার বাবার থেকে আমাকে চুরি করে নেওয়া হয়েছিল, কিন্তু আমাকে ঠিক রাখার জন্য আমাকে বাবার একটা বন্ধুর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যতদিন না আমার বয়স 22 হচ্ছে। আজকে আমার জন্মদিন। আমি এই চিঠি নিয়ে যাত্রা করছি আমার বাবার জন্য। এটাই আমার পরিচয়। যখন আমি পৌঁছাবো, তখন আমি রাজত্বের ভার নিয়ে আমি রাজা হয়ে যাব। গুড বাই লাবাগান। আমি হলাম ওমার, একমাত্র রাজার ফিরে আসা রাজপুত্র। আমার ছেলে, আমাদের রাজকুমার ফিরে এসেছে। এসো আমার সুপুত্র। ধন্যবাদ রাজা।
বাবা, আমি রাজা, আমি হলাম ওমর, আমি আপনার ছেলে। এই লোকটা একজন ঠকবাজ, ও আসলে একজন দর্জি লাবাকান। ও আমার ঘোড়া আর চিঠি চুরি করে পালিয়ে এসেছে। বোকা, ও আমার পুত্র, সেই জন্যই রাজার মতো সেজেছে। ও রাজার মতো করেই দাঁড়িয়ে আছে। তোমার ঘোড়াটা ছোট, আর তোমার কাছেও কোনো চিঠি নেই। প্রহরী, ওকে আটক করো মিথ্যে কথা বলার জন্য। এসো পুত্র, তোমার হবু স্ত্রীর সঙ্গে দেখা করবে, এসো। আমি এক্ষুনি যাচ্ছি রাজা। রাজকুমারী রেইনা, ইনি হলেন হবু রাজা, রাজকুমার ওমর। যুবরাজের তো মাথা নত করার কথা। মহারাজ, উনি রাজপুত্র ওমর নন। অবশ্যই এ। না, এই লোকটা তো রাজপুত্রের ছদ্মবেশে এসেছেন। একদম না। তুমি কি আমার পোশাক দেখতে পাচ্ছ না? আমার রাজকীয় পোশাক। বোকা, তুমি এমনটা কখনোই বলতে পারো না। পুত্র, আজকের দিনটা তুমি এখানেই কাটাও। আরো, আমাকে আরো যত রকমের খাবার আছে দিন, যত রকমের ফলের রস আছে আমাকে এক্ষুনি দিন। আমার অনেক 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 চাই। আরো না, খারাপদের সাথে খারাপই হয়। আমি নিশ্চিত যে এই লোকটা ওমর নয়। ও রাজকুমার হতে পারে না। এমনটা হতে পারে না। তুমি কি ওর পোশাক দেখেছো? ড্রেস দিয়ে লোক চেনা যায় না। আমার একটা বুদ্ধি এসেছে। এর মাধ্যমে আমরা সত্যিকারের রাজকুমারকে বের করে আনতে পারবো। রাজকুমার ওমর, রাজকুমারী অনুরোধ করেছেন তুমি তাকে একটা জামা সেলাই করে দাও উপহার হিসেবে। সে দেখতে চায় যে তার রাজকুমার তার জন্য কি কি করতে পারে। হ্যাঁ রাজা, আমি রাজকুমারীর জন্য দারুণ সেলাই করে দেব। শেষমেশ এমন একটা কাজ আমাকে দেওয়া হলো যেটা আমি দারুণ করতে পারি। লাবাকান, দর্জি, তোমাকে রাজকুমারীর জন্য একটা সুন্দর জামা সেলাই করতে হবে প্রমাণ করার জন্য। আমি দর্জি নয়, আমি পারবো না এটা। তুমি মিথ্যে কথা বলো না। রাজা, আমি যদি সেলাই করি সেটা দেখতে খুবই বাজে হবে। শুনতে চাই না এসব। আমি সবাইকে বলেছি তুমি এখানকার সবথেকে নাম করা দর্জি। তুমি সেটা প্রমাণ করে দেখাও। তুমি এটা প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি আমার ছেলে, কিন্তু সত্যি সামনে আসবেই। একজন দর্জি কখনোই তার কাজকে অস্বীকার করতে পারে না, কারণ এটাই হলো তার পেশা। আমাকে আপনার তৈরি সুন্দর ড্রেসটা দেখান রাজকুমার ওমর। একটা সুন্দর পোশাক সুন্দর রাজকুমারীর জন্য আমি প্রত্যেকটা কোনায় কোনায় নকশা করেছি, দেখুন। দর্জি, এবার আপনার তৈরি ড্রেসটা দেখান। একজন রাজা হিসেবে আমি পারবো না, কারণ আমি এই নকশা কোনোদিনই শিখিনি। আমি যুদ্ধ করতে রাজি আছি। আমি অন্য দেশের সঙ্গে যুদ্ধ করতেও রাজি আছি আমার রাজার জন্য। আমি খুব সুন্দর আহার গ্রহণ করি আর সিল্কের চাদরের উপরে ঘুমোই। এই হচ্ছে আসল রাজপুত্র। এটা মিথ্যে কথা। না লাবাকান, এটাই সত্যি কথা। তুমি এত কিছু বলে প্রমাণ করতে চাও যে তুমি প্রিন্স, তাই না? বলো। তোমার এই চালাকি বেশি দিন চলবে না, এটা তুমি মনে রেখো। চুপ করো, এখানে আমি আছি। আমি সত্যি খুঁজে বার করব। তোমরা চিৎকার করো না, এটা রাজসভা। রাজ্যের পরী, আমার তোমার সাহায্য চাই। হ্যাঁ, আমি জানি। আমি যতটুকু জানি সেই হিসেবে আমি দুটো বাক্স প্রস্তুত করেছি। এগুলো সেই দুই যুবককে দিন, আর তাহলেই বেরিয়ে আসবে তাদের আসল পরিচয়। ধন্যবাদ সুন্দর পরী। আমার কাছে দুটো বাক্স আছে, বুদ্ধি দিয়ে বেছে নিও। এর ভিতরে কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। এই রাজকুমারী নির্ধারণ করবে যে কে সত্যি আর কে মিথ্যে। এটাই হচ্ছে খেলা। আমি বাঁ দিকের বাক্সটা পছন্দ করব, কারণ আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই, আর তাই আমরা ধনবান হব। আমি এই বাক্সটা পছন্দ করব। আমি আমার মনের জোরে সবকিছু নিজের করে নেব।
আর সম্মানের মাধ্যমে এই রাজত্ব এগিয়ে নিয়ে যাব। এইভাবেই রাজকুমারী একদিন আমার হয়ে যাবে। না, না, এটা হতে পারে না। আমি হলাম রাজকুমার। আমি রাজকুমারের মতো পোশাক পরেছি। আমি রাজভোগ খাই আর রাজপ্রাসাদে থাকি। আমি হলাম প্রিন্স। আমি হলাম রাজকুমার। তুমি একজন বোকা ছাড়া আর কিচ্ছু নও। তুমি তোমার রাজার বিশ্বাসকে ভঙ্গ করেছো। প্রহরী, একে এখান থেকে দূরে পাঠিয়ে দাও এক্ষুনি। দয়া করে এমনটা করবেন না। আমি কখনোই বাড়ি ফিরতে চাই না। লাবাকান, ফিরে যেও না। আমি রেগে থাকলেও আমি তোমাকে ক্ষমা করেছি, কারণ এটাই একজন ভালো মানুষের পরিচয় হয়। তুমি যাও, আর এটাই তোমার জন্য ভালো শিক্ষা হবে। যতদিন না তুমি তোমার ভুল বুঝতে পারছো ততদিন তুমি এখানে ফিরে এসো না। এটাই তোমার জন্য সঠিক শাস্তি হবে, মনে রাখো। দরিদ্র লাবাকান ফাঁকা পকেটে রাস্তায় বেরিয়ে পড়লো। আমার নিজের পুরনো জায়গায় ফিরে যেতে লজ্জা লাগছে, কারণ আমি সবাইকে বলেছিলাম আমি একজন রাজপুত্র, আর সবাই সেটাই বিশ্বাস করেছিল। আমার প্রথম গ্রাহক। আমি তোমার মন ভাঙবো না। এটা নিজে থেকেই করে ফেললো। চমৎকার। হ্যাঁ, আমি হলাম দর্জি, সত্যিকারের দর্জি। হ্যাঁ, আমি সব কটা এক্ষুনি করে দিচ্ছি। সত্যি কথা, আজকের মধ্যেই। ওই বাক্সে লেখা সমস্ত কিছুই আমি পেয়েছি, যেমনটা আমি আশাও করিনি। ভালো থাকার জন্য আমার কোনো রাজত্বের দরকার নেই, কারণ আমি নিজের সম্পদ নিজেই তৈরি করতে পারবো। আমার একটা জীবিকা আছে, আর মাথার উপর ছাদ আছে। আমার পেটেও খাবার রয়েছে, আর শীতেও নিজেকে রক্ষা করতে পারি। আর সবকিছুর উপরে আমার কাছে সত্যি আছে। আমি লাবাকান, একজন দর্জি।